মহারাজ ত্রিলোচন, যাকে বড় বয়সে আমরা সুব্রাই রাজা বলি, সেই সময় থেকেই 14 দেবতার পূজার শুরু। এবং 14 দেবতার যেসব দেবদেবী, এটাই কের পূজাতেও পূজিত হন। তো মূলত এই পূজাটা রাজ্যের শান্তি, সমৃদ্ধি, আপামর মানুষের কল্যাণের জন্যই। একটা রাজ্যের বা একটা দেশের প্রধান ব্যক্তি হিসেবে রাজা, এটা একের পূজাটা মানে চালু রেখেছেন। পূর্বে কেরের সীমানায় একদম এদিকে হাওড়া নদী, পশ্চিমে আর উত্তরে কাটাখাল, পূর্বে বনমালীপুরের একটা জেলখানা রুট, এবং পশ্চিমে রামনগর রুট অবধি বিরাট এরিয়া ছিল। তো কালের দাবিতে, জনসংখ্যার চাপে এবং পূজার সুচিতা এবং নিয়ম রক্ষা করতে গিয়ে কের চমনিত যে বটগাছটা ছিল, এখন যেখানে কালী মন্দির, এখানে থেকে শিফট করে এখানে আনা হয়েছে। তো এই কের পূজার যে মূল দেবদেবী মা মহাদেব, এটাকে আমরা বলি মোতাইকতর মা, থুমনাইরক, বনিরক, সকাল, এইরকম করে প্রায় 30-35টা দেবদেবীর পূজা হয় এখানে। লাস্টলি হয় ভোলাসা নামে যে প্রধান দেবতা ওনার। তো এটাতে মূল যেটা পূজাটা হয়, লাস্টে সন্ধ্যার সময় যেটা নাকড়ি পূজা হয়, এখানে কতগুলো সিম্বলিক জিনিস, একদম এটাকে ধ্যান করে তপ করে দুইটা বাঁশ একদম শ্বাস বন্ধ করে এখান থেকে নিয়ে ফার্স্ট গেটের সামনে যে পূজাটা হয়, এটা শস্য শ্যামলা হোক, ফসল ভালো হোক, রোগ সুখ জরা মৃত্যু থেকে প্রজাসাধারণ মুক্তি পাক, এই কামনায় এটা হয়। এটা খুব দর্শনীয় ব্যাপার একটা। ওই দিনেই বাসে বাসে একটা পবিত্র আগুন ঘষে, যে আগুনটা সৃষ্টি করা হয়, এটা সৃষ্টির প্রথমে আমরা যে আগুন সৃষ্টির, এটার একটা পবিত্র আগুন সৃষ্টির, এটার একটা ইঙ্গিতবহ ব্যাপার আছে। তো সে যাই হোক, আজকে কের পূজার দিনে আমিও চাই ত্রিপুরা রাজ্যে জাতি, জনজাতি, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মের লোক সুখে শান্তিতে থাকুক। এটাই আমার কেরের প্রধান দেবদেবীদের কাছে প্রার্থনা থাকবে, এবং আপনারাও ভালো থাকুন, এই কামনায় আমি আমার ছোট্ট কথাটা এখানে। কয়টা পর্যন্ত থাকবে কেয়ারটা? মানে কেয়ারটা থাকবে মূলত এই শুরু হয়েছে কালকে সন্ধ্যার দিক থেকে। হ্যাঁ, এটা আগামীকাল সকাল অবধি, মানে 2.5 দিন। কেয়ার মানেই 2.5 দিন। রাজন্য আমলে তো কেয়ার পূজার সময় রাজা জুতাও পরতে পারতো না। এই 2.5 দিন চন্তাই মহারাজ ত্রিপুরার মহারাজ হিসেবেই বিবেচিত হতো। তো কালের বিবর্তনে এখন এই ব্যাপারগুলো ফলো আপ হচ্ছে না। আগে এইখানে সমস্ত ঠাকুর লোক যারা আছেন, তারা কেয়ারের মধ্যে আসতো, রাজা আসতো। এখন তো এই পরম্পরাগুলো সবাই ভুলেই গেছে, কেউ আসতে চায় না, বা কেয়ারের মাহাত্ম্যটা সম্বন্ধে কেউ গুরুত্ব দিয়ে চিন্তাধারা করে না। তার জন্য মেয়ের একটা পূজা হচ্ছে, একটা আনুষ্ঠানিকতা রক্ষার জন্যই শুধু এই পূজাটা।